আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কর্মসূচি আইসিডি সিবিডি এবং 104 ফিট রাস্তার প্রতিবাদে আমাদের এই গণস্বাক্ষরের উদ্দেশ্য হলো আমরা প্রধানমন্ত্রী বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা এই গণস্বাক্ষর পেশ করব। আশা রাখি ইতিমধ্যে উনি আমাদের এই লক্ষ লক্ষ লোকের গণপ্রতিবাদ উনি হয়তোবা ওনার কান পৌঁছেছে, জানি না কতটুকু, তবে আমরা আশা রাখি পৌঁছাইছে। এবং আমাদের এই গণস্বাক্ষর দেওয়ার পর যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রকল্পকে বাতিল করে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের মেয়র সাহেব ওনার জায়গায় ওনার সিদ্ধান্ত অটল থাকে, আমরা আমাদের 20 লক্ষ মানুষ এই 104 ফিট রক্ষার এটার প্রতিবাদে যে ঐক্যবদ্ধ এবং যে কোনো কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ দিবে, আমাদের জীবনের বিনিময় হলো আমরা এই কামরাঙ্গীরচরকে রক্ষা করব। এটাই আমরা একেবারে সবাই অঙ্গীকারবদ্ধ। এটাই সবাইকে আশা ব্যক্ত করে ধন্যবাদ আপনাদের। শিকদার কামাল পারভেজ, আমি জন্মভূমি রক্ষা কমিটির একজন সদস্য এবং নিজামবাড়ির একজন সাধারণ বাসিন্দা। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, কামরাঙ্গীরচরবাসী এবং সারা দেশবাসী অবগত আছেন যে কামরাঙ্গীরচরে হতে যাচ্ছে 104 ফিট এই লোহার পইল থেকে নিজামবাগ মেইন রোড হয়ে গুলি হয়ে এবং জাউচরে যে 84 ফিটের রাস্তা হতে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এটা কামরাঙ্গীরচরবাসীর জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কামরাঙ্গীরচরবাসীর ঘুম কেড়ে নিয়েছে, কামরাঙ্গীরচরবাসীকে অসুস্থ করে দিয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, মিছিল করছি, মিটিং করছি। ইনশাল্লাহ আমরা যে গণস্বাক্ষর নিচ্ছি, এই গণস্বাক্ষর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিব এবং আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা হিসাবে যে উনি উপাধি পেয়েছেন, উনি আমাদের কথা শুনবেন, আমাদের কথা রাখবেন এবং কামরাঙ্গীরচরবাসীর যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করবেন ইনশাল্লাহ। এটা আমরা আশা রাখছি ইনশাল্লাহ। এবং এটা অবিলম্বে যেন করা হয়, আমরা চাচ্ছি যেন এটা অবিলম্বেই করা হয়। আমরা স্মারকলিপি দেওয়ার পরপরই আমরা এটা ওনাদের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা রাখি যে অবিলম্বে এই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন আমাদের এবং আমাদের শান্তি ফিরিয়ে দিবেন, আমাদের সবার ঘুমকে আবার নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারি। আমরা মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আত্মীয় স্বজনরা যারা এখানে 20 লক্ষ লোক বসবাস করে শান্তিতে পূর্বে যেমন বসবাস করে আসছে এবং আবার করতে পারে, সেই ব্যাপারে উনি আমাদের আশ্বাস দিবেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আতাউল ইকবাল, আমি জন্মভূমি রক্ষা কমিটির একজন সদস্য।